বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব থেকেছেন। ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি আন্দোলনকারীদের পাশে থেকে সমর্থন জানিয়ে উৎসাহিত করেছেন। এবার এক পোস্টের মাধ্যমে ফারুকী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ফারুকী তার পোস্টে উল্লেখ করেছেন কিভাবে বাংলাদেশের নাগরিক সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনস্টার হয়ে উঠতে সাহায্য করেছে। তার মতে একসময় বিএনপি ঠেকানোর নামে হাসিনাকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে, যার ফলে তিনি যা ইচ্ছা তা করতে পেরেছেন। ফারুকী বলেন, শেখ হাসিনাকে আমরা মনস্টার হয়ে উঠতে সাহায্য করেছি, কারণ নাগরিক সমাজ বিএনপিকে ঠেকানোর নামে তার প্রতিটি কর্মকাণ্ডকে সমর্থন করেছে। যদিও মুখে বলা হয়েছে বিএনপি জামাত, আসলে তারা জানতো ভোটে জেতার ক্ষমতা বেশি বিএনপির, ফলে সরাসরি বিএনপিকেই ঠেকানোর পরিকল্পনা করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের রাজনীতিতে এই ঠেকাঠেকি সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিনি প্রশ্ন তোলেন, আমরা মুখে গণতন্ত্র বলি, কিন্তু ভেতরে ভেতরে গণতন্ত্রকে অবদমন করি, কারণ আমরা কারো না কারো বিজয়কে ঠেকানোর চেষ্টা করি। ভোট ডাকাতি, অধিকার কেড়ে নেওয়া কিংবা ভোটের মাধ্যমে ক্ষমতার দখল একেবারেই অগণতান্ত্রিক। ফারুকের মতে বাংলাদেশ বারবার এই ঠেকানোর রাজনীতির ফলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমাদের মূল সমস্যা হলো এই ঠেকানোর সংস্কৃতি। গুম, খুন, দুর্নীতি এবং টাকা পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে এই সংস্কৃতির মাধ্যমে। জনগণের হাতে ভোটের মাধ্যমে শাসক পরিবর্তনের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, তা না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। ফারুকী তার পোস্টের শেষে বলেন, প্রশ্ন উঠতে পারে, যদি জনগণ ভুল করে ভুল ব্যক্তিকে নির্বাচিত করে, তবে গণতন্ত্র মানেই হলো সেই ভুলকে মেনে নেওয়া এবং পরবর্তীতে সেই ব্যক্তির ভুল কাজের বিরুদ্ধে প্রতিবাদ করা। কিন্তু আপনি যদি মনে করেন শুধু আপনি বা আপনার অনুসারীরাই দেশের জন্য সবচেয়ে ভালো বোঝেন, তাহলে আপনি আরেকটা স্বৈরাচারী শাসকের জন্ম দিচ্ছেন। ফারুকের এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি শক্তিশালী বার্তা হিসেবে এসেছে। তিনি সতর্ক করে বলেন, আমাদের উচিত আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা এবং জনগণের হাতে তাদের মত প্রকাশের পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া।